সব জিনিসটা কিন্তু সত্য না। কিছু মানুষকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন হাজার হাজার টাকা অন্যদেরকে দান করতে দেখবেন, কিন্তু সেই মানুষগুলোকেই দেখবেন আবার সেই ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পর তাদের রূপটা কিন্তু আলাদা উল্টে যায়। সেই মানুষগুলোই একটা রিক্সাওয়ালার সঙ্গে, রিক্সাওয়ালা 20 টাকা চাইলে তার থেকে 5 টাকা কমানোর জন্য সেই রিক্সাওয়ালাটার সঙ্গে 20 মিনিট ধরে ঝগড়া করে। বন্ধু, সবসময় চোখে কিংবা শুনে যেটা আপনারা যেটা মনে করেন যে সত্য, সেটা কিন্তু সত্য নয়। দেখুন, অনেকের নাম শুনে খুব মিষ্টি মনে হতে পারে, অনেকের কাজ দেখে খুব উদার মনে হতে পারে, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উদার নয়। বাবা মা ভালোবেসে নাম রেখেছে পূর্ণ, কিন্তু কাজ কিন্তু সব অসম্পূর্ণ, সব কিছু কিন্তু অসম্পূর্ণ। বাবা মা ভালোবেসে নাম রেখেছে শুভজিৎ, কাজ কিন্তু সব কিছু অশুভজনক। এবার দেখবেন বাবা মা ভালোবেসে একজনের তার একটা সন্তানের নাম দিয়েছে গুরুপদ, গুরুর চরণ তার নামের মিনিং, গুরুর চরণ, কিন্তু সে ছোটো বড়োর গায়ে পা লাগিয়ে গেলেও বা কোনো করলেও ছোটো বড়ো কোনো দিন মানে না। আবার কারো বাবা মা ভালোবেসে নাম রেখেছে দানবীর, কিন্তু মানুষকে সে দান করার জায়গায় উল্টে মানুষকে ঠকিয়ে, মানুষকে পট্টি লাগিয়ে তার পয়সায় খেয়ে চলে আসে। মানুষ দেখবেন অ্যাকচুয়ালি নিজেদের নাম ভাঙিয়ে খায়, প্রতিটা জায়গায়, প্রতিটা এদের ব্র্যান্ড হোক বা নিজের নাম হোক, সব জায়গায় নাম ভাঙিয়ে খায়। এই দানবীরের কথা বলতে আমার একটা গল্প মনে আসছে, যে তোমরা হয়তো শুনে থাকবেন আপনারা। গল্পটা হচ্ছে, দানবীর হচ্ছে দানবীর নাম ছিল একটা সেটের। তো খুব খুব বড় ধনী ব্যক্তি উনি। তো ওনার স্ত্রী হচ্ছে ওনাকে বলছে যে তুমি এত কুঞ্জুস, সবাই যাচ্ছে গঙ্গা স্নানে, সবাই যাচ্ছে তীর্থে, সবাই যাচ্ছে, তুমি এত কুঞ্জুস, তোমার পয়সা খরচ হয়ে যাবে বলে তুমি তীর্থেও যাচ্ছ না। তো সে তখন স্ত্রী এইসব বলাতে, হ্যাঁ আমি কুঞ্জুস এরকম বলছে, তো সে তখন সেই তীর্থে যাওয়ার জন্য বাড়ির থেকে গোছগাছ করে পরের দিন রওনা দিল। এবার মজার বিষয় কি, পয়সা খরচ হয়ে যাবে বলে, বেশি পয়সা খরচ হয়ে যাবে বলে গাড়িতে যেতে গেলে, তো এর জন্য সে কী করেছে, 5 কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দিয়েছে, পায়ে হেঁটে গেছে গঙ্গা স্নান করতে। তো সেখানে যখন দেখে, গঙ্গার পাড়ে গিয়ে যখন দেখে সব সাধুরা বসে আছে, সবাইকে সংকল্প করাচ্ছে স্নান টান করার পর, তো সে সেখানে দেখে যে তো সাধুকে তাহলে পয়সা দিতে হবে, বেশি পয়সা দিতে হবে। তখন সে বুদ্ধি খাটালো কি না, একটু দূরের দিকে গিয়ে গঙ্গা স্নান ও সংকল্প করার কি আছে, এমনি গঙ্গায় স্নান করে নিলেই হয়ে গেল, মনে ভক্তি থাকলেই সব কিছু। তো এই ভেবে বেচারা সামনের দিকে গেছে, কিছুটা সামনের দিকে গিয়ে দেখে যে কিছুটা দূরে মরা ভরা পুরানো হচ্ছে। তো তখন সে দেখলো যে এই জায়গায় তো তাহলে কেউ আসবে না, তো একটু দূরে মরা যেখানে পুরানো হচ্ছে তার একটু আগে সে স্নান করতে নেমে গেছে। তো এবার উপর থেকে ভগবান সব দেখে বলছে, বাহ, তো এ তো বিশাল চালাক। তো ভগবান দেখছে, দেখার পরে এবার বাবু তো চারিদিকে দেখেছে কেউ নেই, যেখানে স্নান করে নেই, তো স্নান ডুব দিয়েছে। উঠে যখন দেখে পিছনে সাধু দাঁড়িয়ে আছে, যজমানের জয় হোক, যজমানের জয় হোক। বলছি, তুমি এখানে তো কেউ ছিল না, তুমি এখানে? না, আমি এখানেই থাকি, আমি একটু ওইদিকে গিয়েছিলাম, এখানেই থাকি আমি। আর তোমার মতো দানবীর অনেক আসে, তুমি আমার নাম জানলে কি করে? না, আমি সবই জানি। তো আমি এর জন্য এখানে আমার মাসে একজন দুজন করে আসে, আমি ওনাদের সংকল্প করে দিই, তো ওনারা আমার সারা মাসের আমাকে খরচা পানি দান ধ্যান এমন দিয়ে যায়, আমার 1-2 মাস সংসার আরামসে চলে যায়। তখন সেই যে দানবীর কঞ্জুস, তখন সে একটু ভাবলো যে তো কিছু বিষয় আছে, আমার নামও জেনে গেছে, কী ব্যাপার, তো এখন ধরাও পড়ে গেছে, কিছু করার নেই। তো ঠিক আছে, সংকল্প করার জন্য কত টাকা নেবে? বলছে 3 টাকা দেবে। 3 টাকা দিতে হবে? বলছে হ্যাঁ, 3 টাকা দেবে, 3 টাকাই করে দেবো, আমার 1 মাসের হয়ে যাবে আরামসে। তো এখন সংকল্প তো করিয়ে দিয়েছে, এবার করানোর পর শেঠজি বুদ্ধি খেলাচ্ছে, যে শেঠজি তাকে তখন পণ্ডিতকে বলছে যে আমি তো পয়সা তো নিয়ে আসিনি, তো পয়সা আমার বাড়িতে আছে, আমি তোমাকে কয়েকদিন পর দিলে হবে? বলছে হ্যাঁ ঠিক আছে। তো বলে সাধুকে শেঠজি টুপকি লেগে চলে গেছে, ভাবছে আমি সাধুকে ধোকা দিয়ে দিলাম। তো বলে সে চলে গেছে, গিয়ে বাড়ি না পৌঁছাতে পিছনে সাধু পৌঁছে গেছে বাড়িতে। তো এবার বেচারা হচ্ছে সবাই বাড়ি গিয়ে তার বউকে এইসব কাহিনী শোনাচ্ছে, এইসব গল্প বলছে, আর পিছনে সাধু গিয়ে ঘরে কড়া নাড়ছে। তখন বলছে, গিন্নি দেখো তো কে এসছে।
না তখন গিয়ে বলে তুমি কি গিন্নি মানে দেখে গিয়ে বাইরে থেকে গিয়ে বলে তুমি কি কাউকে কোনো সাধুকে 3 টাকা দিয়ে মানে সংকল্প করিয়ে এসেছিলে, 3 টাকা দেওয়ার কথা বলে এসেছিলে? বলছে হ্যাঁ, এর মধ্যে বাড়িতেও চলে এসছে। বলছে হ্যাঁ, তো যাও 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 গিয়ে বলবে যাও যে ও স্নান টান নদীতে স্নান টান করেছিল, অসুস্থ হয়ে গেছে, একটু শুয়ে আছে। তো তখন গিয়ে গিন্নি গিয়ে বলছে, বউ গিয়ে বলছে সাধুকে। তখন সাধু তো ভগবান, তো সে তো সবই বুঝে। তো সাধু শুনে যে আমার যজমান অসুস্থ হয়ে গেছে, তাহলে তো আমার যজমান যদি অসুস্থ হয়ে গেছে তাহলে তো যজ্ঞ করতে হবে। তো তখন এ বহু আবার সারা বহু মনে মনে হচ্ছে বিশাল এতে ফেসে গেলাম। তো সে আবার ভিতরে গিয়ে বলছে সাধু যজ্ঞ করবে, বাড়ির সামনে মানে প্রস্তুতি নিচ্ছে যে তার যজমানের হয়ে গেছে, এইসব বলাবলি করছে। বুঝ যাও যাও গিয়ে বলবে যাও যে ও মরে গেছে, স্বামী মারা গেছে। গিন্নি গিয়ে ছুটে গিয়ে আবার বাইরে গিয়ে বলছে যে আর উনি নেই, কাঁদতে কাঁদতে গিয়ে বলেছে একটু যে উনি নেই, চলে গেছে, এইসব বলে একটু বাহানা দেখিয়েছে। তো সে তো সাধু থরি, সে তো ভগবান, সে তো সবই বুঝতে পারছে। তো সে বিভিন্ন রূপ নিয়ে সে কিন্তু পাড়ায় পাড়ায় সবাইকে বলে দিয়েছে। আর সে সেখানে তার গিন্নিকে বলছে যে আমার যজমান আমার হাতে সংকল্প নিয়ে অসুস্থ হয়ে যজমান মারা গেল, আমি এই পরিস্থিতিতে আমি চলে যাব, আমার যজমানের আমি শেষ কাজ না করা অবধি আমি যাব না। তো এদিকে কিন্তু সে কিন্তু চারিদিকে কিন্তু বিভিন্ন রূপ নিয়ে কিন্তু চারিদিকে গ্রামে সবাইকে বলে দিয়েছে যে 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 এথের দানবীরের কিন্তু দানবীর মারা গেছে। তো সবাই এসে পাড়ার লোক টোক সবাই এসে একদম খাটিয়া টাটিয়া বেঁধে একদম রেডি। তো এবার দানবীরকে মানে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য খাটিয়াটারে বাঁধা হচ্ছে, খাটিয়ে রেখে বাঁধা হচ্ছে, সবাই ফুল টুল দিচ্ছে। তো দানবীরের বউ কাঁদছে, আমার স্বামী মরেনি গো, আমার স্বামী বেঁচে আছে গো, ওকে কেউ নিয়ে যাও না গো। তো তখন গ্রামের মুড়ালরা বলছে হ্যাঁ ওর কথা বাদ দে, ও এর সবাই এইরকমই করে, এইরকমই বলে, কান্নাকাটি করে। দিয়ে এইরকম তার কথা আর না শুনে তাকে কিন্তু দানবীরকে কিন্তু শ্মশান মানে ওই যেই গঙ্গা পাড়ে যেখানে মানে পয়সা দেবে না বলে দূরে গিয়ে মানে গঙ্গা পাড়ে গিয়ে স্নান করে এসেছিলো, ওখানেই নিয়ে গেছে ওকে পোড়াতে। তো সেখানে নিয়ে যাওয়ার পর চিতায় টিতায় সাজানোর পর এবার অগ্নিদান হবে, আগুন দেবে চিতায়। তো তখন পণ্ডিত তখন বলে সবাইকে যে আমার তো যজমান, তো আমার যজমানকে আমি কিছু বলতে চাই, কানে কানে কিছু মন্ত্র বলতে চাই। তো তখন যজমানের কানে কানে গিয়ে বলে যে যজমান তুমি কিন্তু মরনি, আমি কিন্তু সবই যে বুঝতে পেরেছি, তোমার এই কঞ্জুসি দেখে আমি কিন্তু সত্যি খুবই প্রসন্ন। আমি সাধু নই, আমি হচ্ছে ভগবান। তুমি যা চাও, তোমার কোনো ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে বলো, আমি তোমার এই কঞ্জুসি দেখে আমি সত্যি খুবই প্রসন্ন হয়েছি। ভগবান তাকে কানে কানে বলে। তখন বলছে সত্যি যা চাইবো দেবে? তাহলে তুমি আমার 3 টাকা ওই যে সংকল্প করেছিলে, ওই 3 টাকাটা আমাকে ছেড়ে দাও, 3 টাকাটা নাও না। ভগবান মানে একদম বলছে কঞ্জুস, দেখো কঞ্জুস দেখতে হয়তো মানে ভগবানও স্যার কঞ্জুসি দেখে প্রসন্ন হয়ে যাচ্ছে, ভাবো এমন ধরনের কঞ্জুসি। তো এটাই হচ্ছে আসল ফ্যাক্ট যে নামের সঙ্গে অনেকে নাম ভাঙিয়ে খান, কিন্তু নামের সঙ্গে কিন্তু আমাদের কর্মের কোনো মিল নেই। দেখুন রিয়েল লাইফে হোক বা রিল লাইফে হোক, আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষ মানে কিছু মানুষকে দেখবেন লক্ষ্য করে যে যারা সামনে খুব মিষ্টি, খুব মানে উদার, এত সুন্দর কথা, এত সুন্দর ব্যবহার, আপনি পুরো তাদের প্রতি একদম মুগ্ধ যে এইরকম সন্তান বা এইরকম মানুষ যদি আমাদের বাড়িতে হতো, বা এইরকম দাদু এরকম বাবা আমাদের পরিবারে যদি হতো, কত মানে তাদের ব্যবহার দেখে আমাদের এরকম ফিল হয়। কিন্তু সেই সব মানুষ তাদের রিয়েল লাইফে এমন এমন ঘটনা ঘটিয়ে রেখেছে, আপনি কিন্তু জীবনে কল্পনাও করতে পারবেন না। এর জন্য জীবনে যে চোখের সামনে বা সোশ্যাল মিডিয়ায় যাই দেখুন না কেন, সব জিনিসটা কিন্তু সত্য না। কিছু মানুষকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন হাজার হাজার টাকা অন্যদেরকে দান করতে দেখবেন, কিন্তু সেই মানুষগুলোকেই দেখবেন আবার সেই ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পর তাদের রূপটা কিন্তু আলাদা, উল্টে যায়। সেই মানুষগুলোই একটা রিক্সাওয়ালার সঙ্গে
রিক্সাওয়ালা 20 টাকা চাইলে তার থেকে 5 টাকা কমানোর জন্য সেই রিক্সাওয়ালাটার সঙ্গে 20 মিনিট ধরে ঝগড়া করে। সেই সব মানুষ আবার লোকের সামনে, ক্যামেরার সামনে এসে নিজেদেরকে বিশাল দানবীর বলে তোলে। দেখবেন এদের থেকে যদি কোনো বন্ধু বান্ধব যদি কোনো দিন সাহায্য যায়, তারা উল্টে বলে, বন্ধু দেখ আমার এই মাসে খুবই হাত টাইট আছে, এই মাসে চাস না বন্ধু, আমার সত্যি খুবই টাইট আছে, আমি এমন বানাতে। কিন্তু ক্যামেরার সামনে, অপরিচিত লোকেদের, স্ট্রেঞ্জারদের সামনে এমনভাবে নিজেদেরকে তুলে ধরে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার এইখানেই আমি যেখানে আছি সেইখানেই আমার শোনার কথা একজনের, ওনার বাড়িতে যে লোকেরা কাজ করতো তাদের টাকা মানে 1 সপ্তাহ কাজ করার পর 15 দিন পর টাকা দিত, মানে 10 দিন 15 দিনের করে সময় নিয়ে টাকা দিত। এই যে 10 দিন 15 দিনে তাকে টাকা চাইতো, বা বাজারে দোকানে কোথায় দেখা হলে তার থেকে যখন টাকা চাইতো, সেখানটায় তাদের সঙ্গে বসে এমন পট্টি লাগিয়ে দিত, লাগাবে যে সেখানটায় তারা আর কিছু বলতে পারে না, উল্টে তাদের পয়সায় সেই মানুষটা চা খেয়ে চলে আসতো। এমনই মানুষ আছে, এত পট্টিবাজ মানুষ আছে। তো সর্বদা এদের থেকে দূরে থাকবেন। আর জীবনে এই ভিডিও থেকে একটাই মেসেজ নিয়ে যান, যে চোখে যেটাই দেখুন না কেন, কানে যেটাই শুনুন না কেন, সমস্ত জিনিস, সমস্ত বিষয় আগে সম্পূর্ণ না জেনে কখনো কিন্তু কোনো সাইটে রায় দিতে যাবেন না। আর কোনো কিছুকে না দেখে 1% উপরে, মানে একজনের উপরে বিশ্বাস করে, বা একজনের মুখের কথা শুনে আর অন্য একজনকে কিন্তু কখনো দোষী ভাবতে যাবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।